বহুত পেটিন দিয়ে দোয়া করবা খায় আল্লাহ আমার এগো হুয়া দেব। সেনে আজরাইল তো মাথার উপরে এবার বুড়ি মাইতে গেছিব। এর কারণে ফুয়া দেওয়া ফুড়ি দেওয়া কার কাম? আল্লাহর কাম। আমার হুসাইন আহমদ সাহেব আলোচনা করে লইছ আল্লাহর বন্ধায় কোনো বিষয় রাখছেন না খেয়েছিস ও আজ কাহাকে বলে বলে নয় ঘরে ভরার বাদে মুসিবত থাকে তো মায়ার আমার এক মানুষ বুঝছেন আল্লাহ আয়াতে ওয়াজ হয়েছে দেখছ ফুড়িয়ে খমর ধরিয়া দুজক করে বাঁচাই লইতে পারছে। হয় হয় ফুড়িন যে ঘর মেয়ে সন্তানের জন্ম হয় ই ঘর আল্লাহর রহমত আর বরকত নাজিলে সুবহানাল্লাহ। তে যাও আমি খোয়াত আসলাম তাকওয়া পরহেজগারি। আমি গতদিন মামদপুরে খোয়া যাও লালা কৃষ্ণপুরের গেছিলাম এক সাহেবের ঘর আমার হানি আসলো আল্লাহর বন্দা ও পরিমাণ আসি কালী মখলর অলি অখলর বালা মাংস ও একজনে কইলা হুজুর ও যে বন্দা দেখতেন ওলা তাকুয়া ওলা ফরেজগার মানুষ বন্দায় দুধর গরুর গাই লইন না লইয়া দুধ খাইলে কইলাম কিতাবে আমার এনর এই নারো কোন লাইনও পড়ে গেলানি না কিতা যে গরুর গাই লইন না ও কইলা জি না এন গরু লইন না ও কারণে যে দীর্ঘা ছুটিয়া আরেকজনের গাছ সাইলেইব আর এই দুধ খাওয়া টান লাগে হারাম হয়ে যাইব। সুবহানাল্লাহ কতক্ষণ ফরেজগার বেটা বুঝবা নাই তাকওয়ালা আর আমরার মাঝে এইলা ফেসিন চারা চল নাই দীর্ঘা ধরিয়া নিয়া জোড়া গাত গরু ছাড়ি দে আরো বা খালি ইমাম সাবর লোকে গ 1-20 মিনিট বাদে কইছা ইয়া আল্লাহ আব্দুল কুদ্দুসর সারা গা খাই গেছে না। আচ্ছা অসুবিধা নাই মেঘ দিছে সার দিলে ফুটি যাইব। ও যে গা খাইয়া যে দুধ যে ফুটাইন দিব এই দুধই ফুটাইন খাইলে আপনার দিল কান ফর্সা হইব না মূর্ধ হইব মাথো না ইটা আমরা জানিনি। এর কারণে আইজ ওয়াজ হইব এখানে জড়ো কারণ 13-14 বছর বাদে আইছে বুঝাইছেন ওয়াজ হইব। এর কারণে আমরা তাকওয়া আমরার মাঝে থাকতো। বন্দার মাঝে যদি তাকওয়া থাকে বন্দায় হালাল খাইব হারাম কোনো জিনিস খাইতো না খাইব নি কোনো জিনিস খাইতো না। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমাইন ওয়াআহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। এই দুনিয়ার জমিন আল্লাহ আমাদের জন্য বয় বেচা কিনা খায় খারবার ব্যবসা বাণিজ্য তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করছেন ওয়া হারামার রিবা আর ভুলে যাইব। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব যে সময়ের মধ্যে তারা দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ব ওয়া ইয়ানসাউনাল আখিরা কিন্তু আখিরাতের কথাটা বন্দায় ভুলিয়া যাইব। এর কারণে যে মানুষ দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়বা বন্দা জানিয়া রাখিও তোমার আখিরাতের জীবনটা তোমার জন্য বরবাদ হয়ে যাইব। কারণ নবীজি ফরমাইন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতি। এই তাম দুনিয়ার মায়া তাম দুনিয়ার মহব্বত জমিনও যত বুড়াই আছে যত বাদ খাম আছে সারা বাদ খামর জল হইল দুনিয়ার মায়া। এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে দুনিয়ার মায়া ছাড়িতাম দুনিয়ার মহব্বত আমরা ছাড়িতাম আখিরাতের কথা রিয়াজ করে লইতাম। বন্দায় যদি দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত ছাড়িয়া দে আল্লাহর বন্দা বন্দির আখিরাতের জীবনটাও জ্বালাইব। এর বাদে রাসূলুল্লাহ ফরমাইন ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। আমার উম্মতে মাল জমিন পছন্দ করব ওয়া ইয়ানসাউনাল হিসাব কিন্তু একদিন বন্দার জীবনের হিসাব হইব সেই দিনের কথা বন্দায় ভুলিয়া যাইব। হায় রে হায় ওয়াইহিব্বুনাল মালা মালর মায়া দনের মায়া আসেন না মানুষের জমিনের দল পছন্দ করে ওয়াইহিব্বুনাল মালা
যে মানুষ জমিল মাল পছন্দ করব, মালরে জমিন প্রাধান্য দিব, হিসাব বন্দায় আখেরের হিসাবর কথা ভুলিয়া যাইব, এই মানুষের দুনু জাহানের জীবনটা বরবাদ হয়ে যাইব। কোন কারণে? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। ও মানুষের দুনিয়া আখিরাতের জীবন বরবাদ। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, বন্দায় জমিন মাল জমাইব, খালি মাল জমাইব আর মাল গনিব। আমার বর্তমানে 10 কোটি টাকা আছে, আমার 20 কোটি টাকা আছে, আগামী বছর আমি 50 কোটি বানাইতাম। বন্দায় ক্যালকুলেটার লইয়া জমিন হিসাব করবো, মাল বাড়াইতো, কিন্তু বন্দায় আল্লাহর রাস্তার খরচ নাই। এই মানুষের দুনু জানুর জীবনটা বরবাদ। ইলা কিছু মানুষ আসইন না চা বকল মাথইন না, মনে হয় আমার মাথায় রিয়াকশন করিলা। হ্যাঁ, ও মানুষ দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। যে জমিন মাল জমায়, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, খালি গনিব, হিসাব করব, মাল খিলা বাড়াইতো, কিন্তু আল্লাহর রাস্তাত বন্দায় খরচ করতো না। মসজিদ মাদ্রাসা এতিম মিসকিন রে ফকির রে বন্দায় বাঠিয়া দিত না। ও মানুষের জীবনটা বরবাদ হয়েছে। বাইরে জওয়ান বন্দায় মাল জমিন পছন্দ করব, ওয়ায়ানসাউনাল হিসাব, কিয়ামতের ময়দানে বন্দার হিসাব হইব, জীবনের হিসাব হইব, বন্দায় ভুলিয়া যায়। এর কারণে আমার বুজুর্গ আমার অনুরোধ হইল, বন্দা যখন জমিনের মধ্যে নমাজ পড়বাই, নমাজ পড়ার পরে আল্লাহর দরবারে দোয়া করিও, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমার হিসাব খান আমার জন্য সহল করিও। রাসূলুল্লাহ দোয়া করতাম, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, আমার হিসাব খান আপনি মওলা সহল করিও। বাইরে জোয়াল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক্কা পাক্কি ভাবে যদি আল্লাহ হিসাব আরম্ভ করিলাই, কোন বেটার ক্ষমতা নাই, আল্লাহর জান্নাত যাওয়া সম্ভব হবে না। কিয়ামতের দিন জীবনত আমল দিয়ে মানুষ জান্নাত যাইব নিজি মাথইল না, উবাই যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা ওই বল পার ওয়া আলা আলি, একটাই বল, একটাই দিলাম তো আর বেরা নাই। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা, ওকে থোড়া বাড়াইয়া দাও ভাই। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর জন্য আমার বুজুর্গণ যখন জমিনে নামাজ পড়ি ভাই, আল্লাহর দরবারে দুই হাত তুলিয়া দোয়া করি, রে বা মাওলা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ কিয়ামতের ময়দানে আমার হিসাব খান আমার জন্য সহল করিও। বাইরে জওয়ান কিয়ামতের ময়দানে কোন মানুষ আমল দিয়া জান্নাত যাওয়া সম্ভব হইত নাই, তোমার নামাজ দিয়া জান্নাত যাওয়া সম্ভব হইত নাই, রোজা দিয়া জান্নাত যাওয়া সম্ভব হইত নাই। কোন কারণে? আল্লাহর দয়া মায়া, আল্লাহর রহমত ছাড়া কোন মানুষ হাসরের ময়দানে জান্নাত যাওয়া সম্ভব হবে না। তাইটা ভারমাই কোন মানুষের জন্য সম্ভব নাই। এর কারণে জমিন আল্লাহ বিভিন্ন ধরনের নিয়ামত আমরা দান করছে। আল্লাহ আমাদের দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দান করলা, দুইটা পাও আমাদের জন্য নিয়ামত, দুইটা নাক আমাদের জন্য নিয়ামত, খান আমাদের জন্য নিয়ামত, চক্ষু আমাদের জন্য নিয়ামত। কিন্তু বন্দায় জমিন কোন নিয়ামতের শুকরিয়া বন্দায় আদায় করে না।
যে বন্দায় আল্লাহ অসংখ্য নিয়ামত পাইয়া নিয়ামতর শুকরিয়া আদায় করে না, এই মানুষের মতন নিমক আর আমি জমিন আর কেউ নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ কিয়ামতের ময়দানও সারা নিয়ামতের প্রশ্ন আল্লাহ করিয়া বইবা। হাসরের মাঠও আল্লাহ আমরা যে নিয়ামতগুলা দিসলা ইতার প্রশ্ন আল্লাহ করবালানি জি মাথই না। নিয়ামতের প্রশ্ন আল্লাহ করবা। নাম্বার 1 হইল কোন নিয়ামত? এই দুনিয়ার জমিল ফানি আমাদের জন্য নিয়ামত। নিয়ামত নানি ফানি আমাদের জন্য নিয়ামত। কোন মানুষের বাড়ির মধ্যে টিউবওয়েল আছে রে, রিঙ্গল আছে, কুয়া আছে, পানির মধ্যে আয়রন আছে, আছে না? আল্লাহর বন্দায় ফিল্টার আনে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু জমিন পানি সুন্দর বানানো সম্ভব হয় না। আর কোন মানুষের বাড়ির মধ্যে এত সুন্দর পানি আল্লাহ দেন, সেটা হইল আমাদের জন্য নিয়ামত। আল্লাহ কিয়ামতের ময়দানও আল্লাহ নিয়ামতের প্রশ্ন করিয়া বইবা। সারার হয় না যে নিয়ামতের প্রশ্ন আল্লাহ করবা, সেটার নাম হইল ঠান্ডা পানি। ও যে পানি আছে, ও ঠান্ডা পানি হইল আমাদের জন্য নিয়ামত। আল্লাহ কিয়ামতের ময়দানে জানাইবা, বান্দা এই দুনিয়ার জমিন আমি আল্লাহ তোমারে ঠান্ডা পানি খাওয়াইলাম, শুকরিয়া আদায় করলাইনি। এর কারণে বাইরে জোয়ান আমার জৌলাতে অনুরোধ হইল, এই জমিনের মধ্যে যখন জমিন পানি খাইবাই একটা দোয়া আছে, এই দোয়া পড়িয়া জমিন পানিটা খাইলাও। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই দোয়া পড়িয়া পানি খাইতাম, পানিটা বইয়া খাইতাম না উবাইয়া খাইতাম। চাব হল মাথইল না, কত লম্বা কিসা ঘটনা হইয়া কোনো লাভ নাই। 2-4টা মাসলার মাত মাতিমু, ঠিক আছে না? বলো যদি আমি এবং আপনারা আমল করিতাম, আমরা জীবন ধন্য হয়েছে। পানি জমিনও খাইতাম, বইয়া খাওয়াইল সবের খাম। এক কুল্লি জমিনও নাই, 3 কুল্লি জমিনও পানি খাইতাম, বাইরে সবর খাম। কোন সময় দেখা যায় কোন বাইয়াইনা সই জমিনও উবাইয়া পানি খাইলাই ভালো নাই। দুনিয়ার জমিনও পানি বইয়া খাওয়াইল সবের খাম, 3 কুল্লি জমিনও পানি খাইবাই সবর খাম। 2টা পানি জমিনও আছে, সেই 2টা পানি উবাইয়া খাওয়াইল সবর খাম। কয়টা পানি? বলে 2টা পানি আছে, উবাইয়া খাওয়াইল সবের খাম। মাইকে তাও দেয় নাকি? হ্যাঁ, মানুষে আওয়াজ পাইতরা না। তুমি 2টা তো নেই, 1টা টানলাম, লাইন করে দাও না। না আপনারা বেশ মাতি পেলাম, মাইক ঠিক আছে, এটার মাইক মজা আছে, কিন্তু আইজ মাইকে তাও দেন। তোমার ওটা পাওয়ার কম নেই, দেখো না। 2টা না 1টাই কমাইব, কিন্তু দিকদারি দে। তেফানি বইয়া খাইতাম সবর খাম। কয় কুল্লি? 3 কুল্লি। 3 কুল্লি জমিনও খাইতাম। আরে বাল্লা, কোন কিয়া গোটাই তাই আইস তুমি। আরো থাকলে ঘরটা বার করো। পানি বইয়া খাইতাম, উবাইয়া না। 2টা পানি আছে জমিনও, উবাইয়া খাওয়া হইল সবের কাম। কম না সুবহানাল্লাহ। আমার বুজুর্গন একটা পানি বন্দায় যখন জমিন নামাজের জন্য ওযু করে লইবাই, ওযু শেষ করিয়া 1 কুল্লি পানি হাতের মধ্যে লইবাই, পশ্চিম মুখা দাঁড়াইয়া আকাশের চাইও আর জমিনও দোয়া পড়িও কলিমা শাহাদত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলিমা শাহাদত পড়িয়া ওযু শেষ করিয়া বন্দা 1 কুল্লি পানি উবাইয়া খাইবাই। আমার নবী ফরমায়, আল্লাহ তোমারে বড় বড় 10টা বেমার তলে মুক্তি দিলেই বা সুবহানাল্লাহ। এরাই দ্রৈবনি মরার আগ পর্যন্ত ফাউরিবা না, লাভ হইব। ওযু পড়ার বাদে 1 কুল্লি পানি কলিমা শাহাদত পড়িয়া উবাইয়া খাইবা, আল্লাহ বড় বড় 10টা বেমার তলে মুক্তি দিলেই বা সুবহানাল্লাহ। আরেকটা পানি আছে রে ভাই, এই পানির নাম কি?
এই পানির নাম হইল জমজমের পানি। জমজমের পানি শিলচর শহর এলাকার মধ্যে কোনো দোকানও বিকেনি, বরাকর কোনো জমিনও বাইতাই নাই। একমাত্র হজ্জাজে কেরাম হল হজরতলে হওয়ার সময় যে পানি এলো, এই পানির নাম হইল জমজমের পানি। এই জমজমের পানি যখন বন্ধায় জমিন বাইবাই, এই জমজমের পানি পশ্চিম মুখা উবাইয়া খাওয়াইল সওয়াবের কাম। দুনিয়ার জমিনে যত বেমার আছে, দুনিয়ার জমিনে যত বেমার, সাইন্টিফিক হলে বৈজ্ঞানিক হলে রিচার্জ করিয়া দেখছে এমন একটা জমজমের পানি জমিনে যত বেমার, সারা বেমারের মহা ঔষধ হইল জমজমের পানি। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান যখন জমিনে জমজমের পানি পাইবাই, দোয়া পড়িও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। এই দোয়া পড়িয়া পানি খাও। তোমার যদি লিভারের মধ্যে সমস্যা হয়, তোমার যদি পাথর বেমার হয়ে যায়, যে কোনো ধরনের বেমার হয়, আল্লাহর দরবারে দোয়া করি, ওরে মাওলা আমি পাক পবিত্র জমজমের পানি জমিন খাইয়ার, আয় আল্লাহ এই জমজমের পানির কারণে আমার পেটর বেমার সেবা করিয়া দেও সারাই আমি। বাইরে জমজমের পানির তো ফজিলত, দুনিয়ার জমিন যত পানি খাইবাই, খাওয়ার লগে লগে জমিন মানুষের ফসরাবে ধরে ধরে লানি। 1 লিটার পানি খাও, আধা ঘন্টার ভিতরে ফসরাবে ধরে লইব। কিন্তু জমজমের পানি যেটা যত বেশি খাইবাই, বন্দা কোনো সময় তোমার ফসরাবে ধরত না। জমজমের পানির মধ্যে এত ফজিলত, এত বরকত, বন্দায় যদি জমিন জমজমের পানি খায়, এই জমজমের পানির কারণে বন্দার পেটর ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা দোয়া করেছেন, আল্লাহ গত বছর আমি গেছিলাম, আল্লাহর হুকুম হইছিল, আল্লাহ আমার পরিমাণ জমজমের পানি খাওয়াইলা। আমি সকালে হরম শরীফ যাইতে গেলেন নিতাম, বিকালে 5 লিটার আনতাম, আবার যখন রাত্রে যাইতাম আমার সময় আনতাম, ও পরিমাণ জমজমের পানি খাইলাম। বাইরে দিনও বেশি খাওয়া ভাত খাওয়া লাগছে না, তোয়াফ করিয়া সাই করিয়া জমিনের মধ্যে রুটি খাইতাম আর জমজমের পানি খাইতাম। আল্লাহ লগে লগে পেটর ক্ষুধা নিবারণ করে দিলাই। সুবহানাল্লাহ। এই দুইটা পানি উবাইয়া খাওয়াইল সবার খাম। তাহলে কিয়ামতের ময়দানও আল্লাহ সর্বপ্রথম নিয়ামতের মাঝে আল্লাহ তোমার পানি নিয়ামতের প্রশ্ন করবা। এর বাদে কিতা আল্লাহ জানাইবা, ও বন্দা আমি আল্লাহ জমিন তোমার এত সুন্দর বদন আমি আল্লাহ দান করলাম, এত সুন্দর শরীর আমি আল্লাহ তোমার দান করলাম, এই শরীরের কোন হেফাজত করলাই আমার হইলাম। এর কারণে আমার বুজুর্গণ রাসূলুল্লাহ ফরমাইল, মা তাজালু কদাম আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন 40। মানুষ যখন কিয়ামতের ময়দান ও হাশরের ময়দান মানুষ বাইর হইব, বন্দা আল্লাহর সামনে দাঁড়াইবাই, আল্লাহ 60টা প্রশ্ন করিয়া বইবা। যত সময় পর্যন্ত উত্তর দিবাই না, আল্লাহর সামনে তো কদম ঢোলানো সম্ভব হবে না। কয়টা প্রশ্ন? 60টা প্রশ্ন। নাম্বার 1, আন উমরিহি ফিমা ফালা। আল্লাহ কিয়ামতের ময়দানে জানাইবা, বান্দা আমি আল্লাহ জমিন তোমারে 50 বছরের জীবন আমি আল্লাহ দান করলাম, 60 বছরের জীবন দান করলাম, 80 বছরের জীবন দান করলাম। ও বন্দা এই 80 বছর তোমার জীবন কোন কাম করছো আইজ আমার কাছে হইলাম। এরপরে রাসূলুল্লাহ ফরমাইল, ওয়ান শাবাবিহি ফিমা বালা। আল্লাহ কিয়ামতের ময়দানে 2 নম্বর প্রশ্ন করিয়া বইবা, বন্দারে আমি আল্লাহ তোমার জমিনে যৌবন দান করলাম জোয়ানির সময়, এই জোয়ানির সময় তোমার যৌবনের সময় তুমি জমিন কোন কাম করেছো আমারে হইলাও। বাইরে জোয়ান যৌবন হইল আমাদের জন্য নিয়ামত। এই যৌবনের সময় বন্দা জমিন গুনার কাম করিও না,
যে জোয়ানি জমিনের মধ্যে যৌবনের সময় বন্দা জোয়ানির সময় গুনার খামতনে সরিয়া যাইব আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহর জান্নাত আল্লাহ হাসরের ময়দান আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষ বাইর হইবা হাসরের ময়দানে মানুষ যখন বাইর হইবা কোনো ছায়া মিলবে না মাত্র একটা ছায়া থাকবে রে যে ছায়ার নাম হইল আরশে আজিমের ছায়া। কোন ছায়া? আরশে আজিমের ছায়া। আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই। এই আরশে আজিমের ছায়ার নিচে আমার নবী ফরমায় 7 ধরনের মানুষরে আল্লাহ কিয়ামতের ময়দানো আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা খারা হইলাও আল্লাহর হাবিবে ফরমায় নাম্বার 1 হইল আল ইমামুল আদিল সত্যবাদী বাদশা যাই নইবা ন্যায় বিচারক যাই নইবা ভালো মানুষ যাই নইবা হক বিচার করবাই বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানো আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলাইবা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান 2 নম্বর কোন মানুষ ওয়ান শাবাবিহি আল্লাহর হাবিবে ফরমায় রাজুলুন কলবুল মুআল্লাকুন ফিল মাসাজিদ ও যুবক রে আল্লাহ কিয়ামতের ময়দানো আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা যে জওয়ানি যৌবনের সময় ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ যে জওয়ানি যৌবনের সময় জমিন ও আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন রইব ও জওয়ান মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলাইবা সুবহানাল্লাহ। বাইরে জওয়ান তোমার যৌবনের সময় এই দুনিয়ার জমিল গুনার কাম করিও না যদি গুনার কাম তলে জমিল বাসিয়া রও আল্লাহ তোমার মায়া করিলেইবা আর যদি ভুলবশত গুনার কাম সংগঠিত হয়ে যায় বন্দা তুমি আল্লাহর দরবারে তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের গুনার মাফ করে দিলাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তুবু ইলাল্লাহ আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তাওবাতান নাসুহা আন্তরিকতার সহিত তওবা করো সরল মনে খালিস নিয়তে আমি আল্লাহর দরবারে তওবা করো আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জওয়ান বন্দায় যদি জমিন ভুলবশত গুনার কাম করিলাও গুনাহ করার পরে জমিন দেরি করিও না আল্লাহর দরবারে তুমি তওবা করিলাও ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের জন্য আল্লাহ 2 জন ফেরেশতা দান করছেন 10 জনের নাম হইল কিরামান কাতিবিন। একজন মানুষের ডাইন খান্দ পরজন মানুষের বাম খান্দ বন্দায় যখন জমিন ভালো কাম করিয়া যায় বন্দার ডাইন খান্দর ফেরেশতায় নেকি ডালে হয় আর যখন বন্দায় জমিন গুনার কাম করিলাই তোমার বাম খান্দর ফেরেশতায় সেই গুনাহটা লেখিলাই। এর কারণে আমার জওয়ান ভাই আমার জুড়াত অনুরোধ এই জমিন যদি ভুলবশত গুনার কাম সংগঠিত হয়ে যায় আল্লাহর দরবারে তওবা করিলাও যে আয় আল্লাহ আমার জীবনের তামাম গুনারে আপনি মওলায় মাফ করিয়া দেও। আমার বুজুর্গ আমার আল্লাহ ফরমাইল এই দুনিয়ার জমিন যদি কোনো মানুষে তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমিনের লগে সাক্ষাতের ইরাদা করে মুলাকাতের ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ ফরমায় সে যদি তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমের লগে মুলাকাতের ইরাদা করিলাই বন্দায় জমিন কি করত ফালইয়ামাল আমালান সালিহা বন্দায় জমিনের মধ্যে আমলে সালিহ করা লাগবো নেক আমল করা লাগবো ভালো আমল করা লাগবো ওয়ালা ইউশরিক বিইবাদাতি
আল্লাহর ইবাদত বন্দায় যাতে কোনো জিনিস যেন শরীক না করে। এর কারণে আমার বুজুর্গণ আজ আমরা আল্লাহর মায়ার এক বন্দার দাঁড়াইলাম হযরত পীর সদর মুন্সি রহমাতুল্লাহ আলাইহি। ওলি আল্লাহ যারা আসলের আর জমিনের মধ্যে কোনো ডর নাই, কিয়ামতের ময়দানে কোনো চিন্তা নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ ফরমাইল আমার মায়ার বন্দা বান্দি যারা হইবা জমিনের মধ্যে কোনো ডর নাই, কিয়ামতের ময়দানে কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো কারণে এরা কারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা মুত্তাকি পরহেজগার ইমানদার নামাজি মানুষ যারা আছে এরার দুনিয়া আখিরাতের মধ্যে কোনো ডর ভয় নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। হক্কানি ওলি আল্লাহ যারা এরার জমিনের মধ্যে সুসংবাদ, কিয়ামতের ময়দানেও তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান ওলি আল্লাহ গণের সঙ্গে মায়া লাগাইলাও। ওলি আল্লাহ গণের সঙ্গে যদি তোমার মহব্বত হয়ে যায় আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। ওলি আল্লাহ গণের লগে দুশ্মনী করিও না। ওলি আল্লাহ গণের হাত হইল আল্লাহর কুদরতি হাত, আর আউলিয়া কেরামখলোর চক্ষু হইল আল্লাহর কুদরতি চক্ষু। এর কারণে বন্দা এই জমিনের মধ্যে আউলিয়াই কেরাম গণের সানো কোনো বেয়াদবি করিও না। ওলি আল্লাহ গনে যে জমিনের জন্য দোয়া দেয় আল্লাহ লগে লগে দুয়ারে কবুল করিলাই। আল্লাহ ওলি আল্লাহ হলরে ওলা ক্ষমতা আল্লাহ দান করছেন। কিলা ক্ষমতা কোন ওলিয়ে যদি আল্লাহ দরবারও দোয়া করে নাই আল্লাহ এই জমিন আপনি সোনায় পরিণত করিয়া দেও, আল্লাহ লগে লগে এই জমিন আল্লাহ সোনা বানাই দিলেই বা হলা সুবহানাল্লাহ। আর ওলি আল্লাহ হলে কোন জমিনের জন্য যদি বদুয়া দে আল্লাহ লগে লগে জমিন আপনার সর্বনাশ করিলেই বা। ওলি আল্লাহ হলোর কেরামত আউলিয়ায় কেরাম হলে নিত্য নতুন অলৌকিক যে কোনো ঘটনা দেখায় সেটার নাম হইল কেরামত। কেরামাতুল আউলিয়াই হকল। ওলি আল্লাহ কেরামত হইল সত্য, এটা সারা সত্য, কোনো ধরনের কোনো বেজাল নাই। আল্লাহর মকবুল আলী হযরতে আব্দুল্লাহ তস্তরস রহমতুল্লাহ আলাইহি জমিন তলে যখন বিদায় নিছয় তান জবানের মধ্যে একজন মানুষ আসলো, আল্লাহর বান্দা মকবুল আলী হযরত আব্দুল্লাহ তস্তরস রহমতুল্লাহ আলাইহির ওলি মানত না, বালা মানু বলিয়া স্বীকৃতি দিত না। জমিনও গালিগালাজ করত, মানুষের কাছে তান সমালোচনা করত, মানুষের কাছে তান গীবত করত। এইভাবে মানুষে গিয়া জানাইল আল্লাহর ওলি অমুকে আপনার সমালোচনা করে, অমুকে জমিনও আপনার গীবত করে, আপনি যদি পারমিশন দেও তাহলে প্রতিশোধ লইতাম। হযরত আব্দুল্লাহ তস্তরস রহমতুল্লাহ আলাইহি ফরমাইল না রে আল্লাহর বান্দায় বুঝের না, তোমরা কোনো সময় বান্দারে জমিনও মারিও না। ই মানুষে জমিনও বুঝের না, হে আমারে গালিয়ার বাদান, আমারে গালিয়াও, গালিয়াইলে তার লস হইব, আমার কিন্তু হইত না। কারণ বাইরে জোয়ান মানুষের চোখলগিরি করিও না, গীবত করিও না, মানুষের গিল্লা করিও না। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জবানার জবরদস্ত একজন ওলি আল্লাহ আসলা নানি হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির সিলসিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত গেছে। সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জমানায় এক বেটায় খালি তানে গালিগালাজ করে, তান বাড়ি মানুষ আইলে ফতনে ঘুরাই দিলেন, বকে হইন খানো যাইতা এ অলিনি বম ওলা বেজান খালি গিল্লা করে। কিছু মানুষের একটা হিংসা আছে না নিলা যে অমুক আমার তনে বাড়ি যা, তাইলে বলো যদি আমি তোলা গিল্লা করিতে অমুকর তোলা সম্মান কমব না, আল্লাহ যদি কমাই না সারা খাবিরার মানে কমাইতে পারতাম পারবার।
আর আল্লাহ যদি বন্দারে ইজ্জতি বানাইন না, সারা খাবিউর আর মানুষিতা সারা খাসার ডিস্ট্রিক্টর মানে এই মানুষের সম্মানী বানাইতে পারবানি পারতাই না। কারণ বন্দা আল্লাহর কাছে ওই সময় সম্মানীয়, মানুষের কাছে ওই সময় সম্মানীয়। বন্দায় জমিনও আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে যদি বন্দায় রাজি করিলায়, আল্লাহ তার উপরে রাজি হয়ে যায়। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। সুবহান আল্লাহ। ও আল্লাহ যারে বালা ভাইলায়, আল্লাহ ফিরিস্তারে জানাই দেন, ফিরিস্তা হল তুমি তাই জমিনও যাও, মানুষের খানে খানে কইও আমি আল্লাহ ও মানুষরে বালা ভাই, তারাও বালা ভাইলেই থাকো না। সুবহান আল্লাহ। ও এই মানুষরে সারা দুনিয়ার মানুষে বালা ভাই। সুবহান আল্লাহ। আর যে মানুষরে আল্লাহর যাতে খারাপ পাইলায়, আল্লাহ ফিরিস্তা হলরে জানাই দে তোমরা তামাম দুনিয়ায় যাও, মানুষের খানে খানে জানাই দিও আমি আল্লাহ এই বন্দারে খারাপ পাই, তারাও খারাপ পাইলে যা। মাত বুঝা গেছে? এর কারণে সম্মান আল্লাহ যদি সম্মানী বানায় না, কোনো বেটা নিজের সম্মানী বনতে পারত না। ইজ্জতর মালিক আল্লাহ, বেইজ্জতর মালিক আল্লাহ, তবে নিজের খাসলতে বেইজ্জত হোক। আমরা সবর করতাম, ধৈর্য ধারণ করতাম, আল্লাহর উপর তওয়াক্কুল করতাম, ভরসা করতাম। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওলি আল্লাহ, জবরদস্ত একজন ওলি। তান সিলসিলা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত গিয়া পৌঁছেছে। সুবহানাল্লাহ। তান বাড়ির অত দারুণ নাই, অত দূরই নাই। এক বেটা তানে খুব গালাগালি করে। মানুষ যখন তান কাছে আইন দোয়া লইতা আসে নানি জরুরত, তখন মানুষরে কয় যে ইনো খানো যাইতা এগু বললিন। আমরা এলাকার মাঝে সারাতনে বাদ মানুষ, তার নাম হইল হাসান বসর। তার মরিদানে শুনিয়া কইলা হুজুর এই মানুষে তো আমরা বাজার নাই করিলা। বলে কিওর বাজার? আচ্ছা হোসাই ফিরাকির বাজার আছে মাথো না, পুষ্করীয় মুসলমান। এখন বর্তমানে ফিরাকির বাজার কোন ফিরর মুরিদ বেশ ওখান দেখা চলে। এর কারণে ওলা ফিরসাব সেই আমরা ভয় তৈতাম। আমার বুজুর্গণ আমার আল্লাহ ফরমাইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ ফরমাইল আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল আমানুত্তাকুল্লাহা, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মাঝে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।